আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের অপেক্ষকের অবকলন বা অন্তর্কলন, যাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশন আমি শেখাবো। এবারে অপেক্ষকের ডিফারেন্সিয়েশন এর মিনিংটা কি, যে একটা অপেক্ষক y equal to fx যদি হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন কি। এই যে ধরো y equal to fx একটা যে কোনো অপেক্ষক মনে করো, y equal to fx অপেক্ষক, এর ডিফারেন্সিয়েশন এর মিনিংটা কি। তো আমি যদি y equal to fx এর ছবিটা আঁকি, ধরো মনে করো এটা y equal to fx এর y equal to fx ফাংশনটা ছবি। এবারে যে কোনো দুটো বিন্দু খুব কাছাকাছি বিন্দু, ধরো p একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে xy, তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy, আর q হচ্ছে p এরই আরেকটি কাছাকাছি বিন্দু যার স্থানাঙ্কটা হচ্ছে x প্লাস ডেল্টা x আর y প্লাস x প্লাস ডেল্টা x আর y প্লাস ডেল্টা y, খুব কাছাকাছি p এরই খুব কাছাকাছি বিন্দু। তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy মানে এটা যদি x অক্ষ, এটা মূল বিন্দু, এটা y অক্ষ যদি হয় x x ড্যাশ y এইটা হয়, তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy মানে কি বোঝাচ্ছে না, এইটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে y। q বিন্দু স্থানাঙ্ক x প্লাস ডেল্টা x বলতে কি বোঝাচ্ছে না, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমার x প্লাস ডেল্টা x। তাহলে x প্লাস এইটা যদি x হয় আর এটা x প্লাস ডেল্টা x হয়, তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা x। আর q বিন্দু স্থানাঙ্ক বলেছি x প্লাস ডেল্টা x y প্লাস ডেল্টা y, তাহলে এটা x প্লাস এখান থেকে এখান পর্যন্ত x প্লাস ডেল্টা x আর এইখান থেকে এখান পর্যন্ত y প্লাস ডেল্টা y, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে y প্লাস ডেল্টা y। তাহলে y প্লাস ডেল্টা y যদি এটা লম্বটা নিই, তাহলে এটা y মানে এই সাইডটাও এখানটাও y, এটা y মানে এটাও y, তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা y আর এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা x যেহেতু, তাহলে এইটা হচ্ছে ডেল্টা x। এবারে আমরা y equal to fx ধরেছি, তাহলে y equal to fx এই অপেক্ষকের উপর q বিন্দুটাও অবস্থিত। এই অপেক্ষকের উপর যদি q বিন্দু x প্লাস ডেল্টা x y প্লাস ডেল্টা y যদি বিন্দুটা অবস্থিত হয়, তাহলে সমীকরণটাকে অপেক্ষকের সমীকরণটাকে সিদ্ধ করবে, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি লিখতে পারি, y প্লাস ডেল্টা y সমান হচ্ছে f অফ x প্লাস ডেল্টা x। তাহলে q বিন্দুটা এই অপেক্ষকের, এটা যদি কার্ভের বক্রের সমীকরণ তাহলে বক্রের উপর অবস্থিত, তাহলে কোন বক্রের উপর কোন বিন্দু অবস্থিত হলে সেই বিন্দুটা ওই বক্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে বক্রটার উপর কিউ বিন্দু অবস্থিত x প্লাস ডেল্টা x y প্লাস ডেল্টা y, তাহলে সেই বিন্দুটা এই বক্রের উপর অবস্থিত। তাহলে y প্লাস ডেল্টা y সমান হচ্ছে f অফ x প্লাস ডেল্টা x। তাহলে এখান থেকে আমরা ডেল্টা y টা কত পাবো না, ডেল্টা y হচ্ছে এই y টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, x প্লাস ডেল্টা x মাইনাস হচ্ছে y। তাহলে ডেল্টা y সমান লিখতে পারি f অফ x প্লাস ডেল্টা x মাইনাস y, y মানে হচ্ছে আমার fx। এখানে ডেল্টা y টা কি না, ডেল্টা y টা হচ্ছে অপেক্ষকটার বৃদ্ধি, অপেক্ষকে y এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা y আর x এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা x। তাহলে y এর বৃদ্ধিটা পেলাম ডেল্টা y, তাহলে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে তাহলে কত হবে না, y এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা y, তাহলে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে তাহলে কত হবে, x এর সাপেক্ষে কি হবে না, সেটা হবে ডেল্টা y বাই ডেল্টা x, তাহলে f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই কি হবে, বাই ডেল্টা x। আমরা ডেল্টা x এর ডেল্টা y বাই ডেল্টা x হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে। এবার যদি কোন একটা পয়েন্টে বৃদ্ধি বার করতে হয়, কোন পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে বার করতে হয়, তাহলে এই p পয়েন্টে তখন q পয়েন্টটা p তে এসে পড়ে যাবে, তার মানে ডেল্টা x টেন্ডস টু 0 হতে হবে। তাহলে লিমিট, তাহলে কোন একটা বিন্দুতে হলে তাহলে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা y বাই ডেল্টা x সমান হচ্ছে লিমিট এই ডেল্টা x টেন্ডস টু 0 f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই কত, ডেল্টা x বাই ডেল্টা x। এইটা হচ্ছে আমার y এর বৃদ্ধি x এর সাপেক্ষে বার করেছি, তার আবার লিমিট নিয়েছি, তার মানে কোন একটা পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, এবং সেটাকে এই ডেল্টা y বাই ডেল্টা x এর লিমিটিং ভ্যালু, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, এটাকে নোটেশন দেওয়া হয় dy বাই dx, এটাকে বলা হচ্ছে dy বাই dx। আর এইখানটাও এই ডেল্টা x টাকে h মনে করে দাও,
ডেল্টা এক্স তো হচ্ছে এক্স এর বৃদ্ধি, খুব সামান্য বৃদ্ধি, সেই বৃদ্ধিটা সমান এটাকে সমান এইচ মনে করো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। আচ্ছা ডেল্টা এক্স থেকে এইচ ধরেছি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটাই হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে dy dx, এবং এটাই হচ্ছে বলা হয় যে y এর অবকলন x এর সাপেক্ষে, y এর অবকলন x এর সাপেক্ষে বা y এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে আমরা বলি dy dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এটা হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, এবং তার লিমিটিং নিয়ে আমরা পেয়েছি হচ্ছে dy dx, মানে কোন একটা পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, সেটা এটা, এবং এটাকে বলা হচ্ছে অবকলন, y এর অবকলন x এর সাপেক্ষে। তাহলে আমরা কি পেলাম না, আমরা পেলাম হচ্ছে dy dx এর মানেটা। dy dx টা কি করে বার করতে হয় না, dy dx এর xy পয়েন্টে ডেরিভেটিভ লিমিট হচ্ছে h টেন্ডস টু 0 f of x plus h minus fx ডিভাইডেড বাই হচ্ছে h। এটাই হচ্ছে y এর অবকলন x এর সাপেক্ষে কোন একটা বিন্দুতে, xy বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে। তাহলে এই dy dx শুধু নোটেশন শুধু নয় যে y এর অবকলন x এর সাপেক্ষে নোটেশন শুধু dy dx নয়, আরো অনেক রকম নোটেশন আছে। যেমন হচ্ছে y1 মানে হচ্ছে dy dx, y1 মানে আমরা বুঝি যে y1 ও যা, আবার y ড্যাশ দিয়ে নোটেশন দেওয়া হয়, বা f ড্যাশ x দিয়ে করা হয়, বা dy dx। তাহলে xy পয়েন্টের ডেরিভেটিভ কে আমরা এত রকম ধরনের নোটেশন দেওয়া হয়, y1 বা y ড্যাশ বা f ড্যাশ x সমান হচ্ছে dy dx, এবং তাহলে ডেফিনিশনটা পেলে কি যে h টেন্ডস টু 0 f of x plus h minus fx বাই হচ্ছে h। যে কোনো বিন্দু xy বিন্দুতে অবকলন y এর অবকলন x এর সাপেক্ষে আমরা এত ধরনের নোটেশন দিতে পারি, এবং তার ডেফিনিশন হচ্ছে এইটা। তাহলে কোন একটা বিন্দুতে যদি অবকলন হয়, তাহলে কোন একটা বিন্দুতে ধরো x সমান c বিন্দুতে হলে, তাহলে x সমান c বিন্দুতে তার নোটেশন দেখায় f dash c মানে হচ্ছে dy dx at x equal to c পয়েন্টে, x equal to c, তাহলে x এর মান c বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus x এর জায়গা আমরা c পয়েন্টে বলছি, তাহলে c plus h minus fc বাই হচ্ছে h। এটা হচ্ছে কোন একটা পয়েন্টে অবকলনের সূত্র, কোন একটা পয়েন্ট f dash c মানে c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f dash c দিয়ে নোটেশন দেওয়া হয় dy dx at x equal to c সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of c plus h minus fc by h। এটা কোন একটা পয়েন্ট c পয়েন্ট, এটা xy যে কোনো পয়েন্ট xy পয়েন্টে অবকলনের সংজ্ঞা হচ্ছে dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এটা কোন একটা পয়েন্ট, যে কোনো একটি পয়েন্ট x equal to c, সেই c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f dash c দিয়ে নোটেশন দেওয়া হয়, বা dy dx at x equal to c দিয়ে। এটা কতগুলো গুরুত্বপূর্ণ ফর্মুলা আমাদেরকে শিখতে হবে, কতগুলো আদর্শ ফাংশন আছে, সেই আদর্শ ফাংশনগুলোর আমরা ডেরিভেটিভ আমরা শিখব। fx সমান x টু দি পাওয়ার n, fx সমান ধরো x টু দি পাওয়ার n, এইটার ডেরিভেটিভ করব আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে। প্রাথমিক সংজ্ঞাটা কি না, fx ফাংশনের ডেরিভেটিভের সূত্র হচ্ছে f dash x সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx ডিভাইডেড বাই h। এটাই হচ্ছে প্রাথমিক সংজ্ঞা। সেই প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা fx সমান x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি করে করব দেখা যাক। তাহলে fx সমান x টু দি পাওয়ার n হলে আমাকে বার করতে হবে f of x plus h, তাহলে f of x plus h হচ্ছে নিশ্চয়ই x plus h এর হোল টু দি পাওয়ার n। তাহলে f dash x এর ফর্মুলা হচ্ছে আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে পাই লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx ডিভাইডেড বাই হচ্ছে h। আমরা বলে দিই h টেন্ডস টু 0 আমরা বসিয়ে দিই f of x plus h এর ভ্যালুটা হচ্ছে x plus h এর হোল টু দি পাওয়ার n মাইনাস fx এর ভ্যালুটা হচ্ছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এবারে আমরা x plus h সমান হচ্ছে u ধরবো, x plus h সমান u ধরবো, তাহলে x plus h সমান u ধরি, তাহলে ধরলে কি পাচ্ছি দেখো h এর ভ্যালুটা কত পাচ্ছি, h এর ভ্যালুটা পাচ্ছি u মাইনাস x, এবং x আমার দেয়া রয়েছে h টেন্ডস টু 0, তাহলে h টেন্ডস টু 0 হলে h এর ভ্যালু যদি 0 হয়ে যায় u এর ভ্যালুটা কার দিকে এগোবে, তাহলে u টেন্ডস টু হচ্ছে x। তাহলে আমার লিমিটটা কত হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 ছিল, এটা হলো u টেন্ডস টু x,
আর এক্স প্লাস এইচ ছিল, এক্স প্লাস এইচ এর ভ্যালুটা হচ্ছে ইউ, তাহলে ইউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ মানে হচ্ছে ইউ মাইনাস এক্স। আমরা লিমিটের গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা জানি, এক্স টেন্স টু এ যদি হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। তাহলে এইখানে এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাতে পারবো। এইখানে এক্স এর জায়গায় ইউ আছে, ইউ টেন্স টু এ, আর এক্স এর জায়গা হচ্ছে আমার এক্স এর জায়গায় ইউ আছে এবং এর জায়গা আমার এক্স আছে, তাহলে কি হয় এন 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 এর জায়গায় এন ই আছে, তাহলে এন এ টু দি পাওয়ার এন এ মানে হচ্ছে আমার এক্স, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে এফ এক্স সমান খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, এফ এক্স যদি এক্স টু দি পাওয়ার এন হয় হলে তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। উদাহরণ দিলে কিভাবে হবে, ধরো এক নম্বর আছে এফ এক্স সমান হচ্ছে এক্স কিউ, এর ডেরিভেটিভ করবে, তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা কত না এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা হচ্ছে 3, এইটা এদিক গেল 3 এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 মাইনাস ওয়ান, তার মানে 3 ইন্টু এক্স স্কোয়ার। তারপর 2 নম্বর ধরো এফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 5 আছে, তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা কত হবে, এফ ড্যাশ এক্স এর মাইনাস 5টা বেরিয়ে এলো, মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1, তার মানে মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 6। তারপর ধরো একটা ফাংশন আছে, ধরো এফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 7/3 আছে, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে মাইনাস 7/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 7/3 মাইনাস 1, তার মানে মাইনাস 7/3 ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 10/3। এইভাবে ফ্র্যাকশন, তারপর পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার যে কোনোর জন্যই আমার এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এফ এক্স সমান যদি সাইন এক্স হয়, এফ এক্স সমান যদি সাইন এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত না সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ। তাহলে এফ ড্যাশ এক্স এর সংজ্ঞা থেকে কি পাচ্ছি না লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত না সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এবারে এটাকে গুণফলের ফর্মুলা করবো, যোগফল থেকে বিয়োগফল থেকে গুণফলে, মানে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d কে প্রথমে cos হয়, cos দুটো অ্যাঙ্গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে cos দুটো অ্যাঙ্গেলে যোগ করলে দেখো 2x h বাই 2, আর sin হবে তারপর 2 cos দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর sin হবে দুটো বিয়োগ করে তাহলে বিয়োগ করলে sin h বাই 2, 2 দিয়ে দুটো বিয়োগ করলে হচ্ছে h, x প্লাস h থেকে x বিয়োগ করলে x টা কেটে যাচ্ছে h বাই 2, বাই করে দিলাম h বাই 2 ইনটু 2, তাহলে এইটার ফর্মুলাটা হচ্ছে 1 sin x বাই x এর ফর্মুলা হচ্ছে 1, এই 2টা কেটে গেল। এবার লিমিটের h এর মান 0 বসিয়ে দাও, h এর মান 0 বসালে দেখো পেয়ে যাচ্ছ কি cos x। এবারে আমরা cos x এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা শিখব। fx যদি cos x হয়, fx যদি cos x হয় তাহলে এর ডেরিভেটিভ কত হবে সেটা আমরা শিখব। তাহলে fx যদি cos x হয়, f অফ x প্লাস h এর ভ্যালুটা কত না cos অফ x প্লাস h, cos অফ x প্লাস h। তাহলে f ড্যাশ x এর ফর্মুলা হচ্ছে আমার সংজ্ঞা থেকে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 কত হচ্ছে না f অফ x প্লাস h এর ভ্যালুটা হচ্ছে cos অফ x প্লাস h মাইনাস cos x বাই হচ্ছে h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। এটা cos c মাইনাস cos d এর ফর্মুলা, cos c মাইনাস cos d এর গুণফল পরিণত করব, বিয়োগফল থেকে গুণফলে পরিণত করলে দুটি সাইন হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হবে, দুটো অ্যাঙ্গেলে যোগ করলে কত হচ্ছে 2x প্লাস h বাই 2, আর এইটা হচ্ছে ব্যতিক্রম ফর্মুলাটা, সেইখানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হয় আর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়, দুটোই সাইন হবে এখানে, কিন্তু এইখানে ব্যতিক্রম ফর্মুলা এটা d মাইনাস c হবে, তার মানে সাইন x মাইনাস এইটা কত সাইন মাইনাস h বাই 2 হচ্ছে x মাইনাস h, তাহলে মাইনাস h বাই 2 হয়, তাহলে মাইনাস h বাই 2 বাই হচ্ছে h। এবারে এইটাকে লিখবো লিমিট h টেন্ডস টু 0 টু সাইন 2x প্লাস h
বাই হচ্ছে 2, আর এখানে আমরা সাইন অফ মাইনাস থিটা কি হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বাইরে বার করে দিলাম মাইনাস, তাহলে সাইন কি হলো h/2, সাইন h/2 বাই h/2 করলাম, তাহলে h/2 আর h/2 করলে সাইন h/h এর ফর্মুলা পড়বে, তাহলে এই 2 2 কেটে গেল। আমরা জানি এই ফর্মুলাটা লিমিট h টেন্ডস টু 0 সাইন h/h হলে 1 হয়, তাহলে এইখানটা হচ্ছে এই লিমিটের ভ্যালুটা হচ্ছে 1 হয়ে গেল। তাহলে কত হলো না লিমিট h টেন্ডস টু 0 সাইন হচ্ছে 2x প্লাস h/2, বাইরে একটা মাইনাস ছিল, তাহলে h এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে না h এর ভ্যালু 0 বসালে 2x প্লাস 0/2 মানে x হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস সাইন x। তাহলে আমরা শিখলাম কি না cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন x, সাইন x এর ডেরিভেটিভ cos x আর cos x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন x। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে f(x) সমান cos x হলে f'(x) এর ভ্যালুটা হচ্ছে মাইনাস সাইন x, এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে f(x) সমান cos x হলে f'(x) এর ভ্যালুটা হচ্ছে মাইনাস সাইন x। f(x) সমান যদি tan x হয় সেই tan x এর ডেরিভেটিভ আমরা শিখব। f(x) সমান হচ্ছে tan x, tan x ফাংশনটার ডেরিভেটিভ কত সেটা আমরা জানবো। তাহলে tan x বার করতে গেলে f of x plus h করব, f of x plus h হচ্ছে tan of x plus h, tan of x plus h। তাহলে আমার ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে f'(x) সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস fx ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর ভ্যালুটা হচ্ছে tan of x plus h মাইনাস হচ্ছে fx এর ভ্যালুটা হচ্ছে tan x বাই হচ্ছে h, এই মানটা বসিয়ে দিলাম। f of x plus h এর ভ্যালুটা tan x plus h, fx এর ভ্যালুটা হচ্ছে tan x। এবারে আমরা sin cos এর ফর্মুলা ফেলবো, এইটাকে sin cos এর ফর্মুলা ফেললে কত হচ্ছে tan of x plus h বাই হচ্ছে cos of x plus h মাইনাস হচ্ছে sin x বাই হচ্ছে cos x বাই h আছে সমান লিমিট h টেন্ডস টু 0, এইটাকে লসাগু করলে কত হবে তাহলে h cos x cos of x plus h, সেই লসাগুটা আমরা নিচেতে লিখে দিয়েছি, এইখানটা লসাগু হলে cos x cos of x plus h হলো, তাহলে এইখানটা হচ্ছে sin x plus h ইন্টু cos x মাইনাস cos of x plus h ইন্টু sin x, এই লসাগুটা করলে এই জিনিসটা হবে। তাহলে উপরটা দেখো যে যৌগিক কোণের ফর্মুলা পড়ে যাচ্ছে, যৌগিক কোণে sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b এর ফর্মুলা, তাহলে sin x প্লাস h মাইনাস x এই ফর্মুলা বাই হচ্ছে h cos x cos of x plus h, cos x cos x plus h, x x কেটে গেল। তাহলে এইখানটা কত হলো লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h ইন্টু আরেকটা লিমিটে ভেঙে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 আছে h টেন্ডস টু 0 আছে, h টেন্ডস টু 0 1 বাই cos x ইন্টু cos of x plus h এটা আছে, এটার ভ্যালুটা হচ্ছে 1, এটার ভ্যালুটা হচ্ছে 1 হলো, আর এখানে h এর ভ্যালুটা 0 বসালে হচ্ছে cos x আর এইখানে হচ্ছে cos x, তাহলে cos স্কয়ার x, তাহলে 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x। তাহলে আমরা কি পেলাম না fx যদি tan x হয় তাহলে f'(x) এর ভ্যালুটা হচ্ছে sec স্কয়ার x, তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x হলো। এবার আমরা cot x এর ডেরিভেটিভ একই রকম ভাবে বার করব, cot x এর ডেরিভেটিভ কি হয়, তাহলে f(x) সমান cot x লিখেছি, তাহলে f of x plus h সমান অবশ্যই cot of x plus h। আমার সংজ্ঞার ফর্মুলা হচ্ছে প্রাথমিক সংজ্ঞা থেকে f'(x) সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস fx বাই h। আমরা মানটা বসিয়ে দিই, লিমিট h টেন্ডস টু 0 হলো cot x plus h f of x plus h মাইনাস cot x ডিভাইডেড বাই h, এটাও ঠিক সাইন কসে ভাঙবো, তাহলে cot মানে হচ্ছে cos বাই সাইন, তাহলে cos x plus h বাই সাইন x plus h মাইনাস এইটা হচ্ছে cos x বাই হচ্ছে সাইন x ডিভাইডেড বাই h। এইটাকে লসাগু করা যাক, তাহলে লসাগু করলে কি হবে নিচেতে হবে h সাইন x প্লাস h, ওপরেটা কি হবে না লসাগু করলে সাইন এর cos of x plus h হচ্ছে cos of x plus h ইন্টু সাইন x মাইনাস সাইন of x plus h ইন্টু cos x, সাইন x plus h ইন্টু cos x।
লিমিট এইচ টেন্ডস টু 0, এটা যৌগিক কোণের ফর্মুলা পড়বে। এখানে যদি মাইনাস কমন নিই বা এখানে সাইন এ কস বি, কস এ সাইন বি, এক্সটাকে এ ধরছি আর বিটা হচ্ছে এক্স প্লাস এইচ ধরছি, তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা, তাহলে সাইন এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস এইচ, আর নিচেরটা কত হলো এইচ সাইন এক্স প্লাস এইচ, তাহলে সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 হলো, ওপরটা হচ্ছে সাইন অফ মাইনাস এইচ, তার মানে মাইনাস সাইন অফ মাইনাস এইচ মানে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাসটা বেরিয়ে এলো, ওপরে সাইন এইচ বাই এইচ হলো ইন্টু 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ, তাহলে এটা সাইন এইচ বাই এইচ লিমিটের ফর্মুলা, সাইন এক্স বাই এক্স হলে লিমিট এক্স টেন্ডস টু 0 হলে 1 হয়, তাহলে এখানটা 1 হলো, তাহলে 1, আর এইখানে এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, তাহলে এইচ এর ভ্যালুটা বসালে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স, তার মানে 1 বাই সাইন এ স্কোয়ার এক্স, 1 বাই সাইন এ স্কোয়ার এক্স, বাইরে মাইনাস আছে, সমান হচ্ছে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। তাহলে এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটাও আমরা শিখে গেলাম যে এফ এক্স যদি আমার কট এক্স হয় তাহলে কট এক্স এর ডেরিভেটিভটা কি হবে না, কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবারে কোসেক এক্স এর ডেরিভেটিভ বের করব এবং সেক এক্স এর ডেরিভেটিভ করব। কোসেক এক্স এর ডেরিভেটিভ আর সেক এক্স এর ডেরিভেটিভ কিভাবে করা যায়, তার ধরো এফ এক্স সমান হচ্ছে সেক এক্স, প্রথমে সেক এক্স এর ডেরিভেটিভ করা যাক। তাহলে এফ এক্স সমান সেক এক্স হলে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা নিশ্চয়ই সেক অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ ড্যাশ এক্স এর ডেফিনেশন হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 হলো, এটা হচ্ছে সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ, সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, এটা সেক মানে 1 বাই কস, তাহলে কস এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই কস এক্স ডিভাইডেড বাই এইচ, সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানটা লসাগু করলে কি হবে না কস এক্স মাইনাস কস অফ এক্স প্লাস এইচ, লসাগুটা হবে কস এক্স কস অফ এক্স প্লাস এইচ, এটা লসাগু হবে ইন্টু এইচ আছে এখানে। এবারে ওপরটাকে আমরা গুণফলে রূপান্তর করব, বিয়োগফল থেকে গুণফলে রূপান্তর, লিমিট এইচ টেন্ডস টু 0 কস সি মাইনাস কস ডির ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে দুটোই সাইন হবে, দুটোই সাইন দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2 সাইন হচ্ছে কত হচ্ছে এক্স 2x প্লাস হচ্ছে এইচ বাই 2 আর ইন্টু সাইন ডি মাইনাস সি হয়, তাহলে সাইন ডি মাইনাস সি করলে কত হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এক্স প্লাস এইচ থেকে এক্স বিয়োগ করলে এইচ, তাহলে এইচ বাই 2 হলো, এইখানে এইচ আছে তাহলে এইচ বাই 2 করে আমার একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এইখানটা হচ্ছে কস এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ, cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচ, এইখানে এইচ বাই 2 করলে এখানে 2 অ্যাডজাস্ট করতে হবে, এইচ বাই 2 এইচ ছিল আমার, তাহলে এই 2 কেটে গেল, সমান কত হচ্ছে সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এটার ভ্যালুটা 1 হলো, তাহলে ওপরটা হচ্ছে সাইন 2x প্লাস এইচ বাই হচ্ছে 2 আর নিচেরটা হচ্ছে cos x ইন্টু cos অফ এক্স প্লাস এইচ, তো এইখানে এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, তাহলে এইচ এর ভ্যালুটা 0 বসালে ওপরটা হচ্ছে সাইন 2x প্লাস 0/2 মানে সাইন 2x/2 মানে সাইন x হয়ে যাচ্ছে, ওপরটা সাইন x আর নিচেরটা cos x আর এইচ এর ভ্যালু 0 বসালে এটাও cos x, তাহলে 1 বাই cos x নিয়ে sec x হলো আর sin x বাই cos x নিয়ে হলো tan x। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখে গেলাম যে f(x) সমান যদি sec x হয়, f(x) যদি sec x হয় তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x ইন্টু tan x। এই প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা প্রমাণ করে দিতে পারলাম যে sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x ইন্টু tan x। এবারে cosec x এর ডেরিভেটিভ কি শিখবো আমরা, f(x) সমান হচ্ছে cosec x, f(x) সমান হচ্ছে cosec x, তাহলে f অফ x প্লাস h কত cosec x প্লাস h, f ড্যাশ x এর সংজ্ঞা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0, এইটা মানে হচ্ছে cosec x প্লাস h আর fx মানে হচ্ছে cosec x আর ডিভাইডেড বাই হচ্ছে h, লিমিট h টেন্ডস টু 0 cosec x মানে হচ্ছে 1 বাই সাইন x প্লাস h, এটাও হচ্ছে 1 বাই সাইন x ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 হলো,
এটাকে লসাগু করলে কত হচ্ছে এইচ ইন্টু সাইন এক্স আর সাইন এক্স প্লাস এইচ। লসাগু করলে সাইন এক্স প্লাস এইচ হচ্ছে, আর নিচেতে এইচ আছে, এইচ গুণ হলো। তাহলে লসাগু করলে এখানটা হচ্ছে সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স প্লাস এইচ। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এটাকে গুণফলে রূপান্তর করব, লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে গুণফলে রূপান্তর করলে কত হচ্ছে 2। প্রথমে কস হবে, কস দুটো যোগ করে তাহলে 2x প্লাস এইচ বাই 2, তারপর সাইন এইটা মাইনাস এইটা সি মাইনাস ডি, তার মানে মাইনাস এইচ, এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস এইচ মানে মাইনাস এইচ বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ সমান কত হলো, সমান হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0 হলো। তাহলে হচ্ছে ওপরটা সাইন এইচ বাই 2 আর নিচেতে এইচ আছে, এইচ বাই 2 করলাম ইন্টু 2 ইন্টু ওপরে যা ছিল, ওপরে ছিল 2 cos 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এক্স প্লাস এইচ, এইটা ছিল সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। আর এখানে আমরা কি করলাম না এইচটাকে করলাম এইচ বাই 2 ইন্টু 2, এই 2 কেটে গেল, এখানে এইচ ছিল এইচ বাই 2 ইন্টু 2 কেটে গেল। এখানে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা হচ্ছে আমরা 1 জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হলে 1 হবে, তাহলে এখানটা 1 হয়ে গেল। তাহলে আমার ভ্যালুটা কত হলো, সমান হচ্ছে লিমিট মাইনাস আছে লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরটা হচ্ছে cos অফ 2x প্লাস এইচ বাই 2 আর নিচেরটা হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ, এটা হলো। এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, তাহলে এইচ এর ভ্যালুটা 0 বসালে ওপরটা হচ্ছে cos x, বাইরে মাইনাস আছে cos x আর এখানে হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স। তাহলে 1 বাই সাইন এক্স হচ্ছে 1 বাই সাইন এক্স নিয়ে মাইনাস একটা কোসেক এক্স হলো, আর cos x বাই সাইন এক্স হলে cot x হলো, তাহলে মাইনাস কোসেক এক্স cot x, এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে মাইনাস কোসেক এক্স cot x। তাহলে আমরা ফর্মুলাটা কি পেয়ে গেলাম না এফ এক্স যদি কোসেক এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে মাইনাস হলো কোসেক এক্স cot x মাইনাস কোসেক এক্স ইন্টু cot x, তাহলে এফ কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স cot x। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। cos x এর ডেরিভেটিভ, তাহলে cos x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস sin x হবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। যদি tan x এর ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ করি তাহলে কি হবে sec square x, তারপর ddx অফ cot x যদি ডেরিভেটিভ করি cos x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস cos square x হয়, মাইনাস cos square x। 8 নম্বর হচ্ছে ddx অফ cot x এর ডেরিভেটিভ হলো, এবারে যদি sec x হয় sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x। 9 নম্বর ddx অফ, এগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x। তাহলে 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ শিখলে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ sec square x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cos square x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। 10 নম্বরে আমরা কি করব না x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ফর্মুলা জানবো, ddx অফ যদি x টু দি পাওয়ার n হয় তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা। এরপর আমরা 11 নম্বর জানবো যে একটা ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হবে, না যে কোনো ধ্রুবক পদের কিন্তু ডেরিভেটিভ হচ্ছে 0 হবে, যে কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ আমরা 0 করব। কেমন করে প্রমাণ করা যায়, যেমন হচ্ছে fx সমান যদি c দেখো, fx সমান c হলে f of x plus h সমান হচ্ছে c হবে, তাহলে f dash x এর সংজ্ঞাটা কি, f dash x এর সংজ্ঞা হচ্ছে h tends to 0 লিমিট h tends to 0 f of c plus h minus fc by h। তাহলে পাচ্ছি কত না লিমিট h tends to 0 f of c plus h এর মান c, এটা c কেটে গেল, এটা উপরটা 0 by c মানে 0। তাহলে তোমাকে শিখতে হলো যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। এবারে আমরা 2 নম্বর শিখবো যদি গুণফলে থাকে, ধরো y সমান হচ্ছে দুটো ফাংশনে যদি গুণফলে থাকে, একটা ফাংশন u টা x এর ফাংশন আর v টাও x এর ফাংশন, তাহলে ডেরিভেটিভ কি হবে না ডেরিভেটিভ হচ্ছে দুটো ফাংশন যদি গুণফলে থাকে তাহলে ওই গুণফল ফাংশনের ডেরিভেটিভটা হচ্ছে কি না প্রথম ফাংশনের ডেরিভেটিভ করব du dx, তখন কিন্তু v এর কোনো ডেরিভেটিভ করব না, v টা ফিক্সড রাখবো, v টা ফিক্সড, প্লাস হচ্ছে u টা এবারে ফিক্সড, u এর ডেরিভেটিভ করলাম, v টা ফিক্সড, এবারে হচ্ছে u টা ফিক্সড রেখে v এর ডেরিভেটিভ করব dv বাই dx, হলেই আমাদের গুণফলের ডেরিভেটিভ হয়ে যাবে।
যদি তিনটে ফাংশন থাকে, যদি ফাংশন থাকে, যদি এটা হচ্ছে দুটো ফাংশন, তিনটে ফাংশন থাকে, তাহলে তিনটে ফাংশন ধরো y সমান হচ্ছে u v w হলো, তাহলে কি হবে, তার ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না u এর ডেরিভেটিভ করতে হবে, v আর w টা ফিক্সড, তাহলে u এর ডেরিভেটিভ করলাম, v আর w টা ফিক্সড, প্লাস হচ্ছে u টা ফিক্সড, v এর ডেরিভেটিভ dv বাই dx আর w টাও ফিক্সড, প্লাস হচ্ছে u আর v টা ফিক্সড, w ডেরিভেটিভ, মানে একটা একটা করে ডেরিভেটিভ, বাকিগুলো ফিক্সড। তাহলে যতগুলো ফাংশন থাকবে, প্রথম ফাংশন ডেরিভেটিভ, বাকি ফাংশনগুলো ফিক্সড, দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ, বাকি ফাংশনগুলো ফিক্সড, এইভাবে করে ডেরিভেটিভ আমরা করব, দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ করব। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, ধরো y সমান আছে x স্কয়ার আছে, x স্কয়ার sin x ইনটু log x আছে, এইটা তিনটে ফাংশন আছে, তোমাকে ডেরিভেটিভ করতে বলেছে dy dx, এই dy dx বার করতে বলেছে, এই ফাংশনটার অবকলন বার করতে বলেছে। তাহলে কি করতে হবে না একটা একটা করে ডেরিভেটিভ, এইটা x টু দি পাওয়ার, প্রথমে x স্কয়ার ডেরিভেটিভ, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2x হলো, sin x আর log x কিন্তু ফিক্সড হয়ে যাবে, তখন আর এর ডেরিভেটিভ হবে না, sin x ইনটু log x, sin x ইনটু log x, প্লাস x স্কয়ার ডেরিভেটিভ, মানে cos x sin x এর ডেরিভেটিভ করব, তাহলে x স্কয়ার cos x log x, x স্কয়ার আর log x টা ফিক্স রেখেছি, শুধু sin x এর ডেরিভেটিভ হয়েছে, প্লাস হচ্ছে এবারে কার ডেরিভেটিভ হচ্ছে না log x এর হবে, তাহলে x স্কয়ার sin x ডিভাইডেড বাই log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x। এইভাবে তিনটে ফাংশন, চারটে ফাংশন, যটা ফাংশনের গুণফল থাকে না কেন, তাদের ডেরিভেটিভ করতে গেলে একটা ডেরিভেটিভ, বাকি ফাংশনগুলো ফিক্সড, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ, বাকি ফাংশনগুলো ফিক্সড, এইভাবে আমরা গুণফলের ফাংশনের ডেরিভেটিভ করতে পারি। এবারে আমরা ভাগফলের ফাংশনের ডেরিভেটিভ কি দিয়ে বার করতে পারবো। 12 নম্বর ফাংশন, 12 নম্বর আমাকে মনে রাখতে হবে যে দুটো ফাংশনের যদি ভাগফল থাকে তাহলে কি হবে। ধরো y সমান 12 নম্বর না 13 নম্বর ফর্মুলা, y সমান যদি থাকে u বাই v, দুটো ফাংশনের ভাগ থাকে, তাহলে তার ডেরিভেটিভটা কি, y এর ডেরিভেটিভটা কি হবে না, y এর ডেরিভেটিভটা কি হবে না dy বাই dx, dy বাই dx এর মানটা হচ্ছে নিচের ফাংশনটা প্রথমে স্কয়ার হয়, নিচের ফাংশনটা স্কয়ার হবে, নিচের ফাংশনটা স্কয়ার, আর নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ du বাই dx, তাহলে নিচের ফাংশনটা স্কয়ার হলো, নিচেরটা হচ্ছে নিচের ফাংশনটা স্কয়ার, আর তারপর কি নিচের ফাংশন ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ, নিচের ফাংশন গুণিত উপরের ফাংশনের ডেরিভেটিভ, মাইনাস এবারে উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটা কি ছিল, v ছিল, উপরের ফাংশন u ছিল, u, উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটার ডেরিভেটিভ, নিচের ফাংশনটা হচ্ছে ডেরিভেটিভ। এইভাবে আমরা ভাগের ডেরিভেটিভ আমরা বার করব। যেমন একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, যেমন ধরো এটা আছে y সমান আছে sin x ডিভাইডেড বাই x স্কয়ার, এটা ডেরিভেটিভ তুমি করবে। এটা ডেরিভেটিভ কি করে করবে না, নিয়ম হচ্ছে প্রথমে নিচের ফাংশনটা স্কয়ার হবে, তাহলে x স্কয়ার এর হোল স্কয়ার, এটা হলো, তারপর x স্কয়ার নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশন ডেরিভেটিভ কি হলো, sin x এর ডেরিভেটিভ cos x, মাইনাস sin x এবারে উপরের ফাংশনটা ইনটু নিচের ফাংশনের ডেরিভেটিভ ইনটু 2x, দেখো এখানে x কমন আসছে আর এখানে x টু দি পাওয়ার 4, তাহলে x কিউব হয়ে যাবে, একটা x কেটে যাচ্ছে, তাহলে x cos x মাইনাস 2 sin x ডিভাইডেড বাই হচ্ছে x কিউব ডিভাইডেড বাই x কিউব। তাহলে দুটো ফাংশনের ভাগ থাকলে তাহলে আমাদের এইভাবে ডেরিভেটিভ করব। ধরো আরেকটা উদাহরণ দেওয়া যাক, তাহলে ধরো y সমান আছে log x ডিভাইডেড বাই আছে e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ করবে। তাহলে dy dx এর কত হবে না, dy dx সমান লিখতে পারি e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, তারপর e টু দি পাওয়ার x নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশন ডেরিভেটিভ 1 বাই x, মাইনাস উপরের ফাংশনটা কত log x ইনটু নিচের ফাংশন ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। তাহলে কত হবে, e টু দি পাওয়ার x কমন আসছে, তাহলে e টু দি পাওয়ার x কমন নিয়ে e টু দি পাওয়ার x একটা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস x log x ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার x। এটাই হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ, নিচের ফাংশনের স্কয়ার হলো, নিচের ফাংশন ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ, মাইনাস উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। এইভাবে আমরা ডেরিভেটিভ করি। এরপরে আমরা জানবো যে দুটো ফাংশন যদি যোগ থাকে, ধরো y সমান রয়েছে, y সমান ধরো u আর v এর যোগফল, u একটা x এর ফাংশন, v এর একটা ফাংশন, যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন, তাহলে dy বাই dx এর ভ্যালুটা হবে, তাহলে du বাই dx প্লাস হচ্ছে dv বাই dx, আলাদা আলাদা
যোগফলের ডেরিভেটিভ হচ্ছে দুটো ফাংশন, y ফাংশনটা হচ্ছে এই দুটো ফাংশনের যোগফল। তাহলে যোগফলের ডেরিভেটিভ বার করতে গেলে কি করতে হবে না, এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে ওর ডেরিভেটিভ করলেই হবে। যোগফল ঠিক একই রকম ভাবে বিয়োগফলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যোগ আর বিয়োগের ক্ষেত্রে দুটো ফাংশন ডেরিভেটিভ এইভাবে হবে। এবারে আমরা 15 নম্বরে জানবো যে জটিল ফাংশন মানে কম্পোজিট ফাংশন, যৌগিক ফাংশনের আমরা ডেরিভেটিভ কি করে করব। যৌগিক ফাংশন ধরো এই রকম আছে যে sin x³ আছে, sin x³ আছে, y সমান হচ্ছে sin x এর ফর্মুলা জানি কিন্তু sin x³ এর ফর্মুলা জানি না। এর ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না, এর ডেরিভেটিভ করতে গেলে আমরা করব কি না, যেটা আছে প্রথমে sin x, এইটাকে x মনে করব, এইটাকে x মনে করব, এইটা x মনে করে এই x³ টাকে আমরা x মনে করব, x মনে করে ডেরিভেটিভ আমরা ফর্মুলা জানি। তাহলে sin x হয়ে গেল, x³ টাকে x মনে করলাম, করে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে cos x, তাহলে এখানে cos x³ হলো ইনটু যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, মানে ddx অফ হচ্ছে x³ যেটা মনে করলাম তার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে ddx অফ x³ মানে কি 3x² হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 3x² cos x³, এটাই হচ্ছে আমাদের sin x³ এর ডেরিভেটিভ। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে।